মুন্সিগঞ্জ ৩ আসনের নির্বাচনী জনসভা করছেন বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন। সেখানে রয়েছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি। সাকিব, জনসভায় লোক সমাগম কেমন দেখছেন সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই এলাকায় ভোটাররা কি বলছেন মূলত প্রার্থীদের এই প্রচারণা নিয়ে। রেজা, দেখুন আসলে দুপুর থেকে কিন্তু বিএনপি মনোনীত যে ধানের শেষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন তার কিন্তু জনসভাটি চলছে এবং এই মুহূর্তে কিন্তু মুন্সিগঞ্জ এর শহরতলি কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে বেশ একটি প্রাণবন্ত অবস্থায় উপনীত হয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একে একে বিএনপি নেতাকর্মীরা কিন্তু বক্তব্য রাখছে। মূলত আগামী 12 তারিখ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত যিনি এই 3 আসনের প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন, তার পক্ষে ভোট চাওয়া হচ্ছে। একই সাথে বিএনপির যে নির্বাচনী ইস্তিহার এবং তাদের যে আগামী দিনের কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনা কিন্তু এই জনসভা থেকে জানানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জনসভাটিতে আসলে শহরের সাবেক মেয়র এরাদাত হোসেন মানুষ সভাপতিত্বে জেলা এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং অন্যান্য নেতাকর্মীরা। এবং মূলত এই যে 3 আসন, সেই 3 আসনের 5 লক্ষ মানুষের যে আসলে আগামী দিনের যে নীতি নির্ধারণ নেতৃত্ব সেটি তৈরি হবে এই 12 তারিখের নির্বাচনে। এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শেষ সময়ের যে জনসাধারণের মাঝে নিজেদের বক্তব্য তুলে ধরার কে কেন্দ্র করে কিন্তু মূলত আজকের এই জনসভাটি, এবং সেই জনসভায় কিন্তু এখনো চলমান রয়েছে। কিছুদিন পরে এই আসনটির যিনি বিএনপি মনোনীত প্রার্থী তিনি আসলে কথা বলবেন এবং তারপরে আপনার মাধ্যমে সেগুলো আসলে বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।